ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষেরা, হিন্দুরা আর মুসলমানেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, সবাইকে তোমাদেরকে আমি বলছি, আমি সৃষ্টি করেছি, আমি পালন করছি। মাটি আমার সৃষ্টি, আকাশ আমার সৃষ্টি, আমি বাড়ি বর্ষণ করি, এই পানি আমি সবাইকে সমান দিই, আর ফসল আমি দিই, সবাইকে সমান দিই। আর তোমরা যা কিছু খাও, এত রকমের দানা, এত রকমের খানা, এত রকমের ফল, আর এত রকমের ফুল, আর এত রকমের মূল, এত রকমের লতা, আর এত রকমের পাতা, শাক আর সবজি, আর কত রকমের মশলা, এইসব আমি তৈরি করি। পানি আমি সৃষ্টি করি, হাওয়া আর বাতাস আমি চালাই, সবাইকে দিই সমান সমান। এতে কি তোমরা বিচার করে বলতে পারো না একজনই আছেন, একজনই সবকিছু করছেন, তিনি শুধু আমাদের রব আর প্রভু, পালন কর্তা, সৃষ্টিকর্তা, তিনি ছাড়া কেউ নাই। তাই তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে এই কথা আল্লাহ শোনানো করালেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো। পারা নম্বর 30 আমপারা, সূরার নাম আবাস, আবাসা ওয়া তাওয়াল্লা। এই সূরাতে 42টি আয়াত আছে। আল্লাহ বলেন 24 নম্বর আয়াত থেকে আর 32 নম্বর আয়াত পর্যন্ত একটু ধারাবাহিক পড়ে যাও। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা থুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফীহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা মাতা'আন লাকুম ওয়া লিআনআমিকুম। ও দুনিয়ার মানুষ তুমি বলো এই খানা এলো কোথা থেকে? আমি উপর থেকে বৃষ্টি দিলাম, এই বৃষ্টির পানিতে আছে তোমার জন্য রুজি। ও বলছে মিথ্যে কথা, ধান উপর থেকে আসতে দেখিনি, গম উপর থেকে আসতে দেখিনি, ডাল উপর থেকে আসতে দেখিনি, তেলের জন্য সর্ষে আর মসনে আর তিল, তিসি, সূর্যমুখী ফুল, এসব কিছুই আসতে দেখি। আল্লাহ বলেন পানির ভিতরেই সব কিছু আছে, তুমি দেখতে পাবে না, আমাকেও দেখতে পাবে না। যদি তুমি সৃষ্টি হয়ে সৃষ্টিকে না দেখতে পাও, তো তুমি সৃষ্টি হয়ে স্রষ্টাকে কি করে দেখবে? আমি হলাম অসীম, তোমরা হলে সসীম। কি বুঝা যাচ্ছে কথা? আমি হলাম অসীম, তোমরা হলে সসীম। সসীম কোনদিন অসীমকে অবলোকন করতে পারে না, তাই তারা এক কথাই বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলে সব কিছু তুমি চোখে, এই মাটি কোনো পাতাল পর্যন্ত খুঁড়ে যাও, কোনো দানা খানা ফল ফুল কিছু দেখতে পাবে না, দেখতেই পাচ্ছ না। অথচ ওই মাটিতে ফসল ফলছে। হ্যাঁ, 1 বিঘে জমিতে তোমার 15 বস্তা 18 বস্তা 20 বস্তা ধান হচ্ছে। কি করে হলো? এলো থেকে দেখতে পেয়েছো? দেখতে পাওনি, তাহলে আল্লাহকে কি করে দেখবে যে আল্লাহ অসীম? बोला महदूद है और तुम लोग महदूद हो, महदूद होकर ला महदूद का इदराक नहीं कर सकते हो। কি ভাই বুঝতে পারলেন তো? সম্মানীয় ইমানদার ভাইরা, আল্লাহ মানুষকে বুঝাচ্ছেন, আর আল্লাহ বললেন আমি যাকে ইচ্ছা তাকে ছেলেও দিই না মেয়েও দিই না, ওয়ায়াজালু মাইয়াশাউ আকিমা। আর আমি যাকে ইচ্ছা বন্ধত্ব দান করি। সারা জীবন যদি মরে যায়, আর সারা দুনিয়া যদি মন্থন করে, আর সব জায়গায় যদি মান্যতার মানসিক দেয়, আল্লাহ যদি না চায় সন্তান তার কোনোদিন
অসম্ভব। যতই চিকিৎসা করা, বড় বড় ডাক্তার, আবার এক একটা পীরের দরগায় লেখা আছে পুত্র সন্তানে ইচ্ছুক ব্যক্তি হযরতের সাথে দেখা করবে। আরে বাহ, ও মানে ও পীর সাহেবের হাতে শুধু ছেলে আছে, মেয়ে নাই, গেলেই একটা ছেড়ে দিয়ে দেবে। কি কি মনে করেছেন এটা কি জয়নগরের মুয়া নাকি, যে হাড়ির মধ্যে হাত ঢোকালে একটা মুয়া চলে আসবে? আপনারা খাননি জয়নগরের মুয়া? হ্যাঁ, সেই হাঁড়ি নিয়ে যায় না, আপনি যে চাইলেন ও হাত ঢুকালো একটা বার করে দিয়ে দিল, তো পীরের কাছে গেলেই ও একটা ছেড়ে দিয়ে দেবে। পাবো হ্যাঁ, নবীজি নিতে পারেননি। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন উনি ছিলেন আকিম। আকিম মানে হচ্ছে বন্ধ্যাত্ব, অতএব নবী হয়েও তিনি কোনো সন্তানই পাননি, না ছেলে না মেয়ে। এই এতগুলো কথা আমি শোনালাম না আল্লাহ শোনালেন? আল্লাহ শোনাচ্ছেন। জি, আচ্ছা বলছে, আচ্ছা ঠিক আছে, তোমাদের একটা কথা বল, আল্লাহ নিজে বয়ান করছে। আচ্ছা আমার পরে ধরো আমাকে তোমরা দেখতে পাচ্ছ না, তো তো এইসব নানান তাল করছো। তোমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ লক্ষ সাহাবা ওরা তো দেখেছে। আজকে একজন বিশাল বড় বিজ্ঞান এক জ্ঞানী পণ্ডিত, পণ্ডিত বোঝেন, হিন্দু ধর্মের বিজ্ঞ পণ্ডিত, তিনি বলেছেন যে এই যে সমস্ত ভগবানের কথা বলছে এদের সপক্ষে কোনো ইতিহাসও নেই, আর কোনো ধর্মগ্রন্থের মধ্যে সঠিক বর্ণনাই নেই। এই কথাটা একদিন লিখেছিল গৌতম রায়। আপনারা কি জানেন গৌতম রায়কে চেনেন? গৌতম রায় হচ্ছেন একজন কি বলবো সাহিত্যিক, এবং গৌতম রায় হচ্ছেন সিপিএম এর একটা বহুত বড় ক্যাডার মানে ছিল। শুনছেন কালান্তর পত্রিকাতে এই গৌতম রায়ের বয়ান বেরোত। তো আমি এই সাহিত্য নিয়ে একটুখানি পড়াশোনা করি মাঝে মাঝে, তো আমি ওইটা পড়তাম, সপ্তাহে একদিন লিখতাম। কালান্তর নাম শোনেননি? তখনকার যারা ক্ষমতায় ছিল এই নাস্তিক মানে কি বলে ওটাকে সিপিএম, তো ওদের একজন লেখক। তো গৌতম রায় একটা লেখা লিখেছিল বর্তমান পত্রিকাতে, তখন গণশক্তি বার হয়নি, গণশক্তি পরে বার হয়েছে। আপনারা শুনছেন তো? এই বর্তমান পত্রিকা তো এখন মনে হয় বন্ধই হয়ে গেছে। বর্তমান পত্রিকাতে লেখা থাকতো বর্তমান পত্রিকা ভগবান ছাড়া কাউকে ভয় করে। শুনেছেন না শুনেননি? তো বুধবারে করে ওই একটা লেখা বাড়াতো। কোন সময় ডক্টর হুসেনুর রহমান লিখতো, আর কোন সময় গৌতম রায়। তো গৌতম রায় লিখেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ঐতিহাসিক সত্য ব্যক্তি, যার ইতিহাস আছে, যার প্রমাণ আছে। পৃথিবীর সমস্ত মানুষ যারা ইতিহাস লিখেছেন ওনার সম্পর্কে লিখেছেন। এমনকি পাঠ্য পুস্তক আমাদের দেশে ক্লাস 7 ক্লাস 9 এর যে ইতিহাসগুলো, তাতে ইসলাম সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও লেখা আছে। কি ভাই আছে না নেই? ইসলাম বলে একটা হেডিং আছে, সেখানে লেখা আছে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবার ওইটা নিয়ে ওই তখনকার সরকারের বড় বড় শিক্ষিত লোকের সাথে আলোচনা করেছিলাম। একজন মাস্টার কি বললাম, হেডমাস্টার বলেন, স্যার আপনার কাছে এসেছি একটা কথা বলতে। দেখুন আপনাদের এই 9 এর বইটাই লেখা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক। এটা একদম বিলকুল মিথ্যে কথা। আমাদের ইসলাম ধর্মের প্রবর্তক আল্লাহ। কি ভাই শুনছেন আপনারা? আপনি প্রবর্তক লিখেছেন, এই প্রবর্তক শব্দটা নিয়ে আমার অভিযোগ আছে, এবং পরবর্তী এডিশনে এটাকে পাল্টাতে হবে। তো ডক্টর অমলেন্দু দে, কি ভাই শুনছেন? এদেরকে নাম জানেন না? আমরা ওদের সাথে ডেকে নিয়ে এসে বসাবসি করেছি, হোসেনুর রহমানের সাথে আমি বসেছি। হ্যাঁ, আমাদের মেমারিতে ডেকে নিয়ে এসে। ও মুস্তফা সিরাজের নাম শুনেছিলেন? আপনারা তো কিছু পড়েন না নাকি? মুস্তফা সিরাজ একজন সাংবাদিক ছিলেন এবং সাহিত্যিক ছিলেন, ইসলামের বিরুদ্ধে উল্টোপাল্টা লিখতেন। নিয়ে এসেছিলাম একদিন আমরা মেমারিতে, দিয়ে আমি বললাম বলুন আপনি কটা বই পড়েছেন ইসলাম নিয়ে?
আপনারা পড়েন। আমরা আপনি একজন ঐতিহাসিক, আমি ইতিহাস নিয়ে এত চর্চা করি, তো আমি আপনারা এই বিষয়টা নিয়ে আমি কোনো মন্তব্যই করি না, কেন আমার তো পড়াশোনা নেই। আপনার যখন কোরআন হাদিস নিয়ে পড়াশোনা নেই, আপনি ইসলাম নিয়ে মন্তব্য করেন কেন? সেখানে অনেক বড় বড় বুদ্ধিজীবী ছিল, কেউ বলতো, আমি বলেছিলাম, হ্যাঁ বলেছি আমি মোহাম্মদ সোহরাব আলী খান কাসেমি, আমাকে একবার বলার অধিকার দেন, সময় দেন। সভাপতি সাহেব বলেছে, বলে হ্যাঁ হ্যাঁ আপনি একজন ধর্মীয় গুরু, তো আপনি বলতেই পারেন। তো আমি তখন এটা প্রশ্ন করেছিলাম, বুঝতে পেরেছেন? উত্তর দিতে পারেনি কেউ, বলল না এটা অন্যায়, কেন লেখেন? তো সম্মানীয় ইমানদার ভাইরা শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক সত্য ব্যক্তি, ধর্মীয় প্রমাণ আছে, কে হাদিস বর্ণনা করেছেন, কার থেকে শুনেছেন, একেবারে সিলসিলায় হাদিস, অর্থাৎ চেইন সিস্টেম, যেটাকে বলে সনদ, এক একটা হাদিসের সনদ আছে, হ্যাঁ প্রমাণিত। এইখানে ধরুন আমি বলবো মোহাম্মদ সোহরাব আলী খান, আমি বুখারী শরীফ পড়েছি, আমি পড়েছি হযরত মাওলানা নাসির আহমদ খান সাহেবের কাছে, তিনি দেওবন্দে 60 বছর ধরে তিনি হাদিস পড়িয়েছেন। উনি পড়েছেন হযরত মাওলানা হুসাইন আহমদ মদিনী রহমতুল্লাহর কাছে, উনি পড়েছেন হযরত শাইখুল হিন্দ মাওলানা কি শাইখুল হিন্দের নাম কি, মানে মাহমুদুল হাসান সাহেব, উনি পড়েছেন হযরত মাওলানা কাসেম নানুতবি রহমতুল্লাহ কাছে, উনি পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ কাছে, উনি পড়েছেন আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ, উনি পড়েছেন নাসির ইসহাক, উনি পড়েছেন এই মুজাদ্দিদির কাছে, আর উনি পড়েছেন শেখ আব্দুল আজিজের কাছে, আব্দুল আজিজ পড়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে। এখান থেকে বলতে বলতে একেবারে পুরো বুখারী শরীফের লেখক মুহাম্মদ ইবনে ইসমাইল পর্যন্ত পৌঁছলো। এবার মুহাম্মদ ইবনে ইসমাইল থেকে একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটু মাঝখানে কোনো কাটা নেই। শুনছেন আপনারা? এসব আমরা গবেষণা করি। আমি গত 2 দিন ধরে এই বুখারী শরীফের শেষ হাদিসটা পড়াচ্ছিলেন বাংলাদেশে, এইটাই আমার কাজ, বুঝতে পেরেছেন? পুলিশ আমাকে ধরেছে, আপনি বাংলাদেশে যান কেন? আমরা দেখুন, আমি হচ্ছে একটা পীর, আমি হচ্ছে একটা মুহাদ্দিস, আমি একটা মুফাসসির, তো আমি মানুষকে পড়াতে যাই, একটু মানুষকে, আমি হলাম একটা গুরুদেব, হিন্দুরা বুঝতে পারছেন তো, বুঝতে পারছেন? তাহলে আমি তো একটা গুরুদেব লোক, আমাকে লোক ডাকবে, আমি তাদের কাছে যাবো না? কি করে মানুষকে ভালো করা যায়, কি করে মানুষকে ভালো পথে চালানো যায়, অপরাধগুলোকে শেষ করা যায়, এইটা নিয়ে আমরা কাজ করি, আমাদের অন্য কোনো ধান্দা নেই, বুঝতে পারছেন? ঠিক আছে, তো সম্মানীয় ইমানদার ভাইরা, আল্লাহর রহমত শোনেন, এই কুরআন হাদিসের পুরো সিলসিলা একই আছে, অটুট আছে, এই সিলসিলা কাটার মতো নয়। হক হ হাদিস, ক কুরআন, কি ভাই শুনছেন? হক মানে কি? সত্য। তাহলে হকে হ দিয়ে হাদিস আর কাফ দিয়ে কুরআন, এই দুটো হলো আসল। তো আকীদা সম্পর্কে সঠিক কথা আল্লাহ নিজে বয়ান করলেন। এই তোমরা শোনো, আমার নবীর থেকে মহান কি আছে? দুটো বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি। আল্লাহ বলেন, আমি বলছি এই পৃথিবীতে আমার নবী মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত খ্যাতি কোন মানুষ, কোন রাসূল, কোন নবী, আর কোন সাহাবী, কোন ইমাম, আর কোন মুহাদ্দিস, আর কোন পীর ফকির দরবেশ গাউস কুতুব আবদাল কেউ পায়নি, পেতে পারেনি। কি ভাই? ধরুন আমি বলছি, খ্রিস্টানদেরকে বললাম, বলেন আপনারা তো খ্রিস্টান, সংখ্যায় সব থেকে বেশি পৃথিবীতে খ্রিস্টানরা 1 নম্বরে, 2 নম্বরে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মুসলমান। মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে। কি ভাই শুনছেন আপনারা? তারপরে দুনিয়াতে হিন্দু বহুত কম। কি ভাই শুনছেন? হ্যাঁ, হিন্দু সংখ্যা এত বেশি নাই, কেন হিন্দুদের ভেতরে এত, দেখুন বৌদ্ধ আর জৈন, ওরা রামকে মানেই না। সবাই শুনছেন আপনারা? মানে না। এই এখন এত ঝামেলা চলছে, তো কয়েক লক্ষ
মানুষ মানে হিন্দু তারা সব বৌদ্ধ হয়ে গেছে। আজকের মানে কি বলবো ওটাকে, কি বলবো ওটাকে, ফেসবুক না কি, ইউটিউব, ইউটিউবে আজকে ঘটনা হয়েছে ছবি সমেত, যে সবাই অঙ্গীকার করছে যে মানুষটার কোনো ইতিহাস নেই, আমরা তাকে ভগবান বলে মানি না। কি ভাই শুনছেন আপনারা? আমরা একজন সত্তাকে মানি, একদম পরিষ্কার বয়ান দিচ্ছে। আর মোদি খুব দুঃখ নিয়ে বসে আছে, ওর ছবিটা দিয়েছে, দিয়ে বলছে যে কি হিতে বিপরীত হলো, কয়েক লাখ লোক হিন্দু ধর্মে ছেড়ে দিয়ে তারা অন্য ধর্মে চলে গেছে। আজকের ঘটনা দিয়েছে। তো সম্মানী ইমানদার ভাইরা, এর কোন ইতিহাস নেই। আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস আছে, যে তিনি জন্মেছিলেন, তার মা ছিল নাম আমিনা, তার বাবা ছিল তার নাম আব্দুল্লাহ, আর তার দাদা ছিল, দাদার নাম আব্দুল মুত্তালিব। এই সব নাম ওই বেদের মধ্যে আছে, হ্যাঁ মহাভারতে নেই। কি শুনছেন আপনারা? এই রামায়ণে নেই। রামায়ণ আল্লাহর সৃষ্টি নয়, রামায়ণ এ তো একজন ঋষি বাল্মীকির তৈরি। জি, এই মহাভারতের লেখক অনেকজন, এক একজন এক এক রকম লিখেছে, রামায়ণ এক একজন এক এক রকম বর্ণনা করেছে। কিন্তু কোরআন আমি বললাম প্রবর্তক আল্লাহ আর প্রচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বললেন না সুবহানাল্লাহ, ঠিক বললাম না ভুল বললাম? প্রবর্তক কে? আল্লাহ, আর প্রচারক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম কোরআন শরীফের একটি আয়াত আছে, সূরার নাম সূরা। এই সূরার ভিতরে 13 নম্বর আয়াত 25 পারার 3য় পৃষ্ঠাতে আল্লাহ বলছেন শারাআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া, তারপর কি, হ্যাঁ, وموسى وعيسى أن أقيموا হাফিজ। আসলে ওরা গড়বড় করছে, হাফিজ হয়েছে ভুল ধরতে পারে না। আর আমি হাফিজ না হলে হাফেজের বাপ। কি ভাই শুনছেন? হাফেজদের, তার মানে আমার 4টে ছেলে, 4টে ছেলে হাফেজ, তাহলে হাফেজদের হলো না? আমার 2টো নাতি হাফেজ হয়ে গেছে, আর একটা পোতা হাফেজ হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে বুঝা গেল যে হিফজ পুরারে শারাআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইলাইহি মান ইউনি ওয়া ইয়াগদি ইলাইহি মান ইউনিব। 13 নম্বর আয়াত। আপনাদের অন্য বক্তা এসে গেছে, তাকে ডাকুন। আমি এত অসুস্থ মানুষ, কিন্তু বয়ান শুরু করলে তখন আমার বুঝ থাকে না। আপনারা তো বুঝতে পারছেন, অসুস্থ না হলে কোনোদিন এনকার করতাম না। এর আগেও আপনাদের এখানে 3 ঘন্টা বলে গেছে, 3.5 ঘন্টা, বুঝতে পেরেছেন? হ্যাঁ উनको बुलाइए क्या। তো বললে রে আমার নবীর এত বড় মর্যাদা, তার এত খ্যাতি সারা বিশ্বব্যাপী ব্যাপ্তি লাভ করেছে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়ে গেল। খ্রিস্টান তোমরা তোমাদের নবী ঈসা নবীর নাম কতবার নাও? আমরা সপ্তাহ 7 দিনের 6 দিন তো শুধু উপায় করি, কামাই, মাল কামাই আর মাল খাই। বুঝতে পারেননি? পৃথিবীতে সবথেকে বেশি মাল খাই কারা? খ্রিস্টান। আর মাল খায় না? আরে একটা মাল তো বোতলে থাকে,
ও মালও খায়, আবার একটা মাল কাপড়ের মধ্যে জড়ানো, বুঝলেন না? ও মাল কি ভাই শুনছেন? তার মানে দুনিয়াতে তারা নারীদের সম্ভ্রম নষ্ট করে, অতিরিক্ত ওরা এই দুনিয়াতে নোংরামির মধ্যে লিপ্ত, যার কারণে পৃথিবীতে এইডস ছড়িয়ে গেছে। আমরা আফ্রিকায় গেছি, আফ্রিকাতে আমরা জমদূতের মতো ভয় করতাম মশাকে, কেন মশা একটা এইডস রোগীর গায়ে বসে, সে যদি আমার গায়ে এসে বসে রক্ত দেয় তাহলে সে এইডস রোগটা আমার হয়ে যেতে পারে। এইটা যখন সব জায়গায় লেখা ছিল, তো আমরা মশারি ছাড়া তো শুতাম না, আর মশাকে এত ভয় লাগতো। 3 মাস 20 দিন আমরা দুটো দেশে গিয়েছিলাম, তারপরে 1 মাস পর্যন্ত ছিলাম আর একটা দেশে, বুঝতে পারছেন, জাম্বিয়া। প্রথমে গিয়েছিলাম কেনিয়া আর ইউগান্ডা। তো সেখানে 60% লোকের সব কি এইডস রোগ, খুবই সাংঘাতিক ব্যাপার। এক একটা বস্তি খালি হয়ে গেছে, ভয়ে লোক পালিয়ে গেছে, আর মানুষ মরেছে একদম বিলকুল মাছি মরার মতো। আমি হাসপাতালে নিয়ে গিয়েছিল, আমাকে একজন মিশরের ডাক্তার বলে, দেখুন কি ধরে সব রক্ত দিচ্ছে কিছুদিন বাঁচানোর জন্য। এত বেশি নোংরামি হয়, ওরা নারীর সম্ভ্রম নষ্ট করতে কিছুই লাগে না। বাসের মধ্যে নারীর সম্ভ্রম নষ্ট করে দিল, ট্রেনের ভিতরেই করে দিল, বাস চলছে বাসের ভিতরেই, অনেক কুত্তার থেকেও নিকৃষ্ট জাতি। কি ভাই শুনছেন? মানুষ তারা কুত্তার থেকেও খারাপ। তো সম্মানীয় বান্দার ভাইরা, আল্লাহ ইসলাম নিয়ে আলোচনা করলেন। তিনি বললেন, দেখো আমি যে সুন্দর একটা জীবন ব্যবস্থা নির্ধারণ করেছি, এর মধ্যে কোনো অপবিত্র নেই। তাই ওরা সবসময় মাল কামায়, বড়লোক হয়, আর মাল খায়। বুঝতে পেরেছেন? দুনিয়াতে মহামারী ডেকে নিয়ে চলে এসেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিদিন এই মুসলমানেরা 5 বার আযান দিন। প্রতিদিন তো আযান 5 বারই হয় না? প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে, শুনছেন আপনারা? প্রতি নিঃশ্বাসে আর প্রতি পলকে আযান হয়েই যাচ্ছে না, হয়েই যাচ্ছে না? সবাই বলেন, বুঝতে পারেন না আমার মায়া? তাহলে কোরআন থেকে বলি, আল্লাহ বললেন, রে দুনিয়ার মানুষ, মা সবাই জিন্নি ওয়াল ইনসি, ইনসান আর জিন, মানব আর দানব, সবাইকে বলছি তোমরা শোনো, আমার এই পৃথিবীতে কেউ যদি নাফরমানি আর বেঈমানি করতে চাও, তাহলে আমার জমিন আসমানের সীমানা অতিক্রম করে কোন জায়গায় যাও, কিন্তু তুমি যেতে পারবে না। যেখানেই যাবে আমার সীমানা মজুদ আছে। এই তুমি রাত 12টা, এখন 2টো বাজে, এই সময় তোমার এখানে রাত 2টো বাজে, তোমরা জলসা শুনছো, কিন্তু জানো এই সময় জোহরের নামাজ হচ্ছে কানাডায়। কোথায়? হ্যাঁ, এই আমেরিকার একটা দেশ কানাডা। কানাডায় এখন জোহরের নামাজ হচ্ছে, কোন জায়গায় এই সময় ফজরের নামাজ হচ্ছে। চলে যান এখন আপনি মালয়েশিয়া, আমরা মালয়েশিয়া গেছি, আমি নিজে গেছি সেখানে। চলে যান ওখান থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুরে আমি 5 বার গেছি। তো ওখানে কি আছে, এখানে যে ফজরের নামাজ হয় তার 1.5 ঘন্টা আগে ওখানে নামাজ হয়ে যায়। আমরা গেছি একবার কি রে থাইল্যান্ডে, হ্যাঁ মেমবুডি মার্কাজে, ওখানে আমরা পুরো 2 মাস কাটিয়েছিলাম, 2 মাস। তারপরে আমাদের ভিসা এক্সটেনশন হলো না, আমরা ফিরে এলাম দেশে। 4 মাসের জন্যই গিয়েছিলাম। তো ওখানে 1 ঘন্টা আগে আমাদের এখানে ফজরের আজান ওদের হয়ে যাচ্ছে। আবার জাম্বিয়াতে গেছি, ওদের 3 ঘন্টা 3.5 ঘন্টা পরে ফজরের আজান হবে। আমাদের এখানে লোক ঘুরবে, নাস্তা তৈরি করছে, রান্না বান্নার জোগাড় করছে, আর ওখানে তখন ফজর হচ্ছে। বলুন, তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় অনেক দেশে এই সময় ফজরের আজান হচ্ছে, পৃথিবীর অনেক দেশে এই সময় জোহরের আজান হচ্ছে। আরে শুনছেন আপনারা? পৃথিবীর অনেক দেশে এই সময় আসরের আজান হচ্ছে। এবার কি বুঝতে পারলেন? পৃথিবীর অনেক দেশে এই সময় মাগরিবের আজান হচ্ছে, আর বহু দেশে এই সময় ইশার আজান।
5 ওয়াক্তের আজান লক্ষ লক্ষ জায়গায় হয়েই চলেছে। যখন যে দেশে আজান হচ্ছে সেই দেশের লোকেরা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের কালমা শাহাদাত পড়ছে না পড়ছে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন মুয়াজ্জিন বলছে আমরা বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পুরুষ নারী সমস্ত লোক বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইটাই হাদিসের কথা, আর এইটাই মুসলিম সাইলের। শুনছেন? আমি এই বয়ানটা করেছি বসিরহাটের ওই নদী পার হয়ে, বুঝতে পেরেছেন, ইটিন্দা ঘাটের একটু আগে। তো সেখানে যেই বলেছি আর ওরা বলছো বারে বা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আমরা সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, এই আবার নতুন মশলা কোথা থেকে বললে? আমি বললাম তোমরা তো ফুরফুরা পন্থী, হ্যাঁ? তো তোমাদের ফুরফুরার যে পীর সাহেব ছিল ওনার বইটা দেখো, ওনার একটা বই আছে নামাজ শিক্ষা। কি ভাই শুনছেন? ওই আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ বসিরহাটে বাড়ি ছিল, শুনেছেন নাম? আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ, ওনার লেখা নামাজ শিক্ষাতে আমি নিজে পড়েছি। উনিও ওই কথাই লিখেছেন যে কথা হাদিসের কিতাবে লেখা আছে, যে কথা সমস্ত ফিকার কথা কিতাবে লেখা আছে, যে মুয়াজ্জিন যাহা বলিবে তুমিও তাহা বলিবে। হাইয়া আলাস সালাহ বললে লা হাওলা পড়িবে, হাইয়া আলাল ফালাতে লা হাওলা পড়িবে। আর সালাতু খায়রুম মিনান নাওম বললে সাদাকতা ওয়া বারারতা বলিবে। এছাড়া সব শব্দগুলো তোমরা ওই মুয়াজ্জিনের মতো তোমরাও বলিবে। আল্লাহু আকবার বললে আমি আল্লাহু আকবার বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমাকে সেই কালেমা শাহাদাত পড়া দরকার। আমিও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমি নাম নিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের কালেমা। তাহলে এটা প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে, প্রতি নিঃশ্বাসে এরকম ভাব চলছে না? চলছে না? আচ্ছা, সবাইকে আজান দিচ্ছে, আজান শেষ হচ্ছে লক্ষ লক্ষ জায়গায়, যেখানে যেখানে আজান শেষ হচ্ছে আপনারা দেখেছেন। এই পাড়ার মসজিদে আজান হতে লাগলো, এটা আজান শেষ হলো আর একটা পাড়ায় শুরু হলো। এরকম চেন সিস্টেমে আজান চলতে থাকে না? থাকে না? তাহলে যখন আজান শেষ হচ্ছে যেখানে, তো সেখানকার লোকেরা বলছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা। তারপরে কি বলছে সবাই বলুন, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলা চাই।